চিকেন টিক্কা মশালা রেস্টুরেন্টের ভীষণ জনপ্রিয় একটি আইটেম। রেস্টুরেন্টগুলোতে এক প্লেটে 10 পিস করে পাওয়া যায় বোনলেস চিকেন, আর যার দাম পড়ে প্রায় 400 টাকার কাছাকাছি। আমি আপনাকে একেবারে ঘরোয়াভাবে রেগুলার চিকেন কারি কাটের যে পিস আপনি বাড়িতে কিনে আনেন, সেই মাংস দিয়ে 1 কিলো চিকেনের ওপর তৈরি করে দেখাবো চিকেন টিক্কা মশালা রেসিপি। নমস্কার, আমার রান্নাঘরের আরও একটি দুর্দান্ত পর্ব দেখার জন্য আপনাকে জানাই স্বাগত। আমি মঞ্জুরি, আর আপনি দেখছেন মঞ্জুরিদা শেফ। এখানে ওজনে 1.5 কিলো পরিমাণে মাংস রয়েছে। আমি মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মাংসটা ম্যারিনেট করব জল ঝরানো টক দই দিয়ে। এইভাবে করলে পরে মাংসের গায়ে মাংসের ম্যারিনেশনটা একেবারে ইনট্যাক্ট থাকবে, জল ছাড়বে না। দিয়ে দিলাম 2 ছিপি হোয়াইট ভিনেগার, এর বদলে লেবুর রস ব্যবহার করা যাবে। সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার, অথচ ঝাল নয়, এজন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর চেয়ে বেশি অর্থাৎ 1 চামচ ভর্তি করে দিচ্ছি ধনের গুঁড়ো। মাংসের পরিমাণটা বুঝে এই পর্যায়ে একেবারে লবণ দিয়ে দিচ্ছি। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দুর্দান্ত একটা রিচ কালার আসবে রান্নায়। 1.5 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। আমি ব্যবহার করছি বাজার চলতি চিকেন তন্দুরি মশলা, আপনি যে কোনো তন্দুরি মশলা ব্যবহার করতে পারেন। 3 চা চামচ পরিমাণে তন্দুরি মশলা দিলাম। এটা ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। 2 বড় চা চামচ দিলাম আদা রসুন বাটা। আর এখানে দেব ম্যারিনেশনে অবশ্যই সর্ষের তেল। এখানে 2 বড় চামচ করে আমি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনটা খুবই স্মুথ হবে, আর মাংসের গায়ে সুন্দর একটা লেয়ার তৈরি হবে। ভালো করে মাখিয়ে দিলাম। এবার মাংসটা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব মিনিমাম 3 থেকে 4 ঘন্টার জন্যে। চিকেনগুলোকে প্রথমে তন্দুর করে নেব। আপনি গ্যাস কিংবা ওভেনে করতে পারেন, আমি আজকে এয়ার ফ্রায়ারে করব। এটা আগারো সাফায়ার ডিজিটাল এয়ার ফ্রায়ার, 200 ওয়াটের, সঙ্গে 4.5 লিটারের ক্যাপাসিটি। এয়ার ফ্রায়ার মানে যে শুধু অল্প তেলে এয়ার ফ্রাই হবে এমনটা নয়। আপনি এতে কাবাব থেকে শুরু করে কেক, পিৎজা, স্যান্ডউইচ সমস্ত রকম আইটেম ইজিলি রান্না করতে পারেন। আমি আজকে চিকেনগুলো এতেই বিনা তেলে একেবারে তন্দুর করব। ট্রেটাতে একটু অয়েল গ্রিস করে নিচ্ছি। এছাড়াও বিভিন্ন ধরনের এয়ার ফ্রায়ারের সব দুর্দান্ত রেসিপি দেখার জন্য কমেন্ট সেকশানে অনেকগুলো রেসিপির লিঙ্ক দেওয়া রয়েছে। যে কোনো আপনার মন পছন্দের রেসিপি আপনি দেখে নিতে পারেন। আমি প্রত্যেকটা ম্যারিনেট করে রাখা মুরগির মাংসের পিসগুলো একে একে সাজিয়ে দিচ্ছি এই ট্রের ওপরে। একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার, যেন মাংসটা রান্না করার সময় ঠান্ডা না থাকে, সম্পূর্ণ যেন রুম টেম্পারেচারে চলে আসে। 4 ঘন্টা ম্যারিনেশনের জন্য টাইম দিয়েছি, আর 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছিলাম। এবারে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য এটাকে তন্দুর হতে দেব। মাংসের টুকরোগুলো এবারে ফ্লিপ করে দেব। এবারে অপর পিঠটা দিয়ে আরও 10 মিনিট দেব 180 ডিগ্রি টেম্পারেচারে। ম্যারিনেশনে তেল দিয়েছিলাম, এই পর্যায়ে অয়েল ব্রাশ করারও কোনো দরকার নেই। একশো 80 ডিগ্রি টেম্পারেচারে মোট 20 মিনিট পর মাংসটা এখন প্রপারভাবে তন্দুর হয়ে গেছে। এই পর্যায়েই চাইলে মাংসটা খাওয়া যাবে। আমরা এর একটা সুন্দর সিল্ক গ্রেভি বানাবো, একেবারে হুবহু রেস্টুরেন্টের চিকেন টিক্কা মশালার স্বাদে। আমি সম্পূর্ণ 1.5 কিলো মাংসকে এরকমভাবে তন্দুর বানিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ চার মগজদানা আর 8-10 খানা কাজু বাদাম আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। সেটাকে এবারে স্মুথ করে পেস্ট করে নেব। কড়াইতে সাদা তেল আমি গরম করে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। তেলের পরিমাণটা তুমি তোমার পছন্দ অনুসারে দিও। 2 মাঝারি মাপের পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, আর এই কোচানো পেঁয়াজটা এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা কিচ্ছু করব না, একটুখানি সময়ের মধ্যেই পেঁয়াজের রঙটা এরকম গোলাপি হয়ে আসবে, সেই পর্যায় পর্যন্তই অপেক্ষা। তারপরেই দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা 2 বড় চামচ। আদা রসুনটা ভাজা হয়ে কাঁচা গন্ধটা যেতেই দিয়ে দেবো একটা বড় মাপের টমেটো পিউরি। চিকেনে সম্পূর্ণভাবে লবণ দেওয়া রয়েছে, আর এখন যে পরিমাণে লবণটা দেব এটা সম্পূর্ণ শুধু গ্রেভির পরিমাণ অনুযায়ী।
গ্রেভির জন্য দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, সুন্দর একটা লাল রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে। মশলা এই পর্যায়ে ভালো করে কষবো, তলায় যেন ধরে না যায়। আর এখন চলে যাচ্ছে চারমগজ আর কাজু বাদাম বাটা। কাজু বাদাম থাকাতে গ্রেভিটা ভীষণ সিল্কি হবে। গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে ধীরে ধীরে কষবো। মিক্সার জারে খানিকটা কাজু বাদাম আর চারমগজের পেস্ট রয়ে গেছিলো, অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি। চিকেন ম্যারিনেশনের অবশিষ্ট মশলাটা এবার এই পর্যায়ে দিয়ে দেব, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এতে করে যেহেতু সমস্ত মশলার মিশ্রণ আছে, এতে একটা দারুণ ফ্লেভার রয়েছে। টক দই আছে আলাদা করে, আর তাই টক দই দিচ্ছি না। আরও খানিকটা জল এই পর্যায়ে অ্যাড করলাম। গ্রেভির থিকনেসটা এখনই বুঝে নিতে হবে কতটা পরিমাণে গ্রেভি প্রয়োজন। শুকনো খোলায় একটুখানি কাসৌরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি, সেটাকে গুঁড়ো করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। গ্রেভিটার ঘনত্ব বুঝে আমি আরও খানিকটা জল দিয়ে দিলাম। এবার দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। গ্রেভিতে টেস্টের ব্যালেন্সটা সুন্দরভাবে মেনটেন করার জন্য একটুখানি মিষ্টির দরকার। আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে আর গ্রেভির টেক্সচারটাও একদম ঠিক আছে। এবারে তৈরি করে রাখা চিকেন তন্দুরগুলো এবারে গ্রেভির মধ্যে দিয়ে দেব। এর ফাঁকে যদি আপনি তন্দুরি চিকেন ভালোবেসে দুখানা টেস্ট করার জন্য দিয়ে থাকেন তাহলে আপনি কনফার্ম হয়ে যান গ্রেভিতে দেওয়ার জন্য আর তন্দুরি চিকেন বেঁচে থাকবে না। আমাদের চিকেন টিক্কা মশলা অলমোস্ট কমপ্লিট। ওপর থেকে আরও একটুখানি কাসৌরি মেথি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাটার। আর সব শেষে একেবারে দরাজ হাতে দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম। ক্রিম দেওয়াতে আমি কোনো কিপটেমো করিনি। একদম লো আঁচে ঢাকা দিয়ে রাখলুম 5 মিনিটের জন্য। আলতো হাতে খুন্তি দিয়ে জাস্ট একটুখানি গ্রেভিটা মিশিয়ে নেব। আহা, একদম দুর্দান্ত গন্ধ ছেড়েছে। আটা রুটি, পরোটা, যে কোনো ধরনের নান, রুমালি রুটির সাথে জাস্ট জমে যাবে। অবশ্যই করে একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনার দুর্দান্ত লাগে তাহলে প্লিজ বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আপনি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন এসে থাকলে প্লিজ মঞ্জুরি দাস শেফ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করার অনুরোধ করছি। আজকে আমার নিবেদন এই পর্যন্তই। আগামী দিনে আবার দেখা হবে অন্য কোনো নতুন লোভনীয় রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।